আসলো আপনারা কি ব্যবস্থা নেবেন? না, আসলে এটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না এই মুহূর্তে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনাদের যে বক্তব্য সেটা তুলে ধরব। ওরা কি দাবি রেখেছে আপনার কাছে? ওনারা টার্মিনেশন লেটার যেহেতু ওনাদেরকে দেওয়া হয়নি, ওনারা টার্মিনেশন লেটার চাইছেন এবং ওনারা বলেছেন যে 6 ডেতে 6 তারিখে ওনারা স্কুলে জয়েন করবেন। তো এই টোটাল ব্যাপারটা আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, আজকেই জানাবো, এক্ষুনি জানাবো। জনকে যারা সুপ্রিম কোর্ট থেকে নোটিশ করেছিল, এটা একটা অদ্ভুত সিচুয়েশন। এর মধ্যে 4 জন, একটা রিট ছিল WPC 537/2012, এদের 4 জন এখনো চাকরি করছে। তাদের ক্ষেত্রে নিয়মটা অন্যরকম হয়ে গেল, আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমরা কিছুদিন আগে একটা হাইকোর্টে কেস করেছিলাম, হাইকোর্ট কিন্তু একটা নির্দেশ দিয়েছেন যে 41 জন, 4 জন প্লাস আরো 37 জন এমন আছে যারা আমাদের বিরুদ্ধে কেস করেছিল পলিসিটা ইললিগ্যাল বলে, পরবর্তী সময়ে সেম পলিসিতে 2012 সালে চাকরি পেয়েছে, অথচ তারা চাকরি করছে। কি এক অদ্ভুত সিচুয়েশন। আমরা কেসটাকে জিতেছি এবং হাইকোর্ট সরকারকে বলেছে বিষয়গুলো দেখার জন্য, যদি এরা জাজমেন্টে থাকে এদেরকে যেন ডিসকন্টিনিউশন করা হয়। তাই আজকে 1 তারিখ, এরা যদি বেতন পায় তাহলে আমরা কিন্তু ডাইরেক্টরকে আবার নোটিশ করব হাইকোর্টের রায় না মানার জন্য। সেটা আমরা বলে এসেছি, আপনাদের মাধ্যমে সেটা রাজ্যবাসীকেও জানাতে চাই। তাদের স্যালারিকে হেল্ড আপ করা হোক ততক্ষণ না যতক্ষণ পর্যন্ত তাদের এই তদন্তগুলো কমপ্লিট হচ্ছে।